আসসালামু আলাইকুম বন্ধুরা। চকলেট রাইডার আবির এখন সি ফুড খাচ্ছি। তো সি ফুড অর্ডার করছিলাম, আজকে ফ্রাইডে ছিল, চিন্তা করলাম সি ফুড অর্ডার দেই। সি ফুডটা আমার খুব পছন্দের। তো আমাদের এখানে আসলে ভালো তেমন কোনো খুলনাতে সি ফুডের রেস্টুরেন্ট বা এরকম কোনো নাই যেখান থেকে আমরা অর্ডার করতে পারি। তো হঠাৎ করে ফেসবুকে দেখলাম এই পেজটা। তো ফেসবুকের পেজটা দেখে আমার মনে চাইলো যে একবার ট্রাই করে দেখি দেখি কেমন হয়। তো এই যে প্যাকেজটা আমার কাছে দেখতেছেন, এটা কিন্তু প্রায় 1700 টাকা প্লাস মাইনাস। আমি আপনাদের বিলটা দেখাবো। আর এই হচ্ছে সি ফুড। আসলে এই বাটিটা বেশি বড়ও না ছোটও না। ওই হিসাবে আমার কাছে যদি আমি এটার তিতা মিঠা দিক বলি, তাহলে আমার কাছে এটা আহ, বড় জোর 800 থেকে 1000 টাকা দাম হওয়া উচিত ছিল। এত টাকা দাম কেন আমি বুঝতে পারতেছি না, তারপর অর্ডার করছি। এটা যদি আম্মা একটু ভুনা করে তাহলে ওনার ভালো হবে। তো শুনতেই পাইলেন, আম্মা অলরেডি চিল্লাচিল্লি করতেছে যে এটা কেন আমি আনছি বলতেছে। তো আম্মা হচ্ছে এগুলো ঘৃণা করে। আসলে আগের কালের মানুষ, তারা মনে করে যে এগুলো মানে কেন আমরা খাইতেছি। আসলে এখন যে শামুক ঝিনুক তারা দেখছে একসময় হাঁসে খাইতে এগুলো। তো এগুলো এখন যে মানুষে খাচ্ছে, এটা তার কাছে অবাক লাগতেছে। তো এখানে দেখেন বিলটা প্রায় 1699, মানে 1700 টাকায় আর কি। তো যাই হোক, এর ভিতর কি কি আছে দেখেন। বড় বড় সাইজের দুইটা ভুট্টা, আর হচ্ছে বড় বড় সাইজের দুইটা আলু, আর হচ্ছে এই যে দুইটা শামুক। এই শামুক দুইটা এত বড় লাগে, কিন্তু এর ভিতর অল্প একটু আর কি থাকে। আর এই যে কাঁকড়া, আসলে যদি এইটা আমি বলি তাহলে আমি বলবো যে মানি ওয়েস্ট। মানে এটা যদি কেউ খুলনা থেকে অর্ডার করতে চান, যেভাবে আপনারা দেখবেন ওদের অ্যাডভার্টাইজমেন্ট, সেভাবে কিন্তু তার ধারে কাছেও নাই। আর সারটা বলবো যে আমি এটা সারটা যদি বলি তাহলে বলবো যে এটা রাবারের মতোই খেতে, কিন্তু আমি যেমন কুয়াকাটা ঘুরতে গেছি, ওখানে যে খাইছি আমি, তা আমি বলবো যে ওরা এদের থেকে আরো বেশি এক্সপিরিয়েন্স। স্বাভাবিক, ওখানে ওরা প্রচুর পরিমাণে সেল করে। তো এদের হয়তো নতুন পেজ এবং নতুন এটা এটা চালু করছে, এদের আরো অনেক কিছুই আপগ্রেড করার প্রয়োজন আছে। খাবারের স্বাদটা কিছুটা গন্ধ গন্ধ আসতেছিল, যে মাছের যে একটা গন্ধ আসে বা সামুদ্রিক যে মাছের যে একটা ওইরকম একটা গন্ধ আসতেছিল। আম, আহ, পুরোপুরি রান্নাটা মনে হয় একদম ওইভাবে হয় না, কারণ আমার যখন দিছিল পুরো গরম ছিল, রান্না করেই দিছে। আর মোটামুটি অ্যাভারেজ যদি নাম্বার দেই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। 100-এর মধ্যে আমি 45 নাম্বার দিব স্বাদের দিক থেকে। আর এগুলো টাটকা না, এগুলো হয়তো অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল। একটু মানে এটা বোঝা যাইতেছে যে আমি খাইতেছি যে রাবারটা। তো এটা বুঝতে পারতেছি, কারণ আমরা যে কুয়াকাটা যে খাইছি যেটা, ওটার থেকে এটা অনেকটাই ডিফারেন্ট, এবং এটা দীর্ঘদিন যে ফ্রিজ করে রাখা ছিল এটা বোঝা যাইতেছে। আচ্ছা, আর এখানে যে খাবারগুলো আছে তার মধ্যে যেগুলো কম দাম, এই যে আলু, তারপরে আছে যে আপনার কোয়েলের ডিমও দেওয়া আছে, তারপর বড় বড় দুটো ভুট্টা দেওয়া আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো বেশি আছে। ছোট ছোট দুটো চিংড়ি মাছ আছে। আচ্ছা, আমার বোনও খাইতে চাইতেছে, একটু ট্রাই করবে, দেখবে যে কেমন লাগে। তো আমার মনে হয় যে এগুলো খাইলে আপনি যেমন কক্সবাজার এবং কুয়াকাটা বা বিভিন্ন জায়গায় যে সি ফুড যেভাবে পাওয়া যায়, এখানে খুলনায় যারা খেতে চান, এখান থেকে যদি আপনি অর্ডার করে খান, আপনার টাকাটা নষ্ট হবে। যাই হোক, আমি তারপরে খাইতেছি। আর শাকটা আসলে যদি ঝোলের সাথে মিলাই, এই জন্য খাইতেছি যে ঝোলের সাথে মিলাই খাইলে ভালো লাগতেছে। এছাড়া এটা শুধু খাওয়াটা খুবই কষ্টকর। আর আমি এতগুলো টাকা খরচ করছি শুধু এই জন্যই খাইতেছি, এইভাবে করে খাইতেছি। ভিডিওতে লাগতে পারে খুব স্বাদ লাগতেছে, আসলে বিষয়টা এরকম না। আমি আমার ফ্যামিলির বুঝে যেতেছি যে না, তারা আবার আমার দরজার সামনে দাঁড়ায় দেখতেছে আমার কি অবস্থা। তা যদি বুঝতে পারে যে আমি 1700 টাকা নিয়ে এসে খাই নাই, মানে আমি এটা পরে থুয়ে দেই ওরা দরজার সামনে থেকে সরে যাওয়ার পরই, তো বুঝতে পারতেছেন তাহলে কেমন। আমি আপনাদের পুরোটা দেখাই এটার ভিতরে কতটুকু আছে বা কি। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই এটা তো পেট ভরে খাওয়ার জিনিস না। তো আমি বলতেছি না যে এটা পেট ভরে খাওয়ার জিনিস, বাট 1700-1800 টাকা আপনি খরচ করছেন এখানে, কিন্তু সেই তুলনায় ওরা যে আপনারে যা প্রোভাইড করতেছে এটা অনেকটাই নিতান্ত, মানে আপনাকে ঠকানো ছাড়া কিছু না। এখানে আমরা অনেক জায়গায় খেয়েছি, সেই তুলনায় এখানে কিচ্ছু নাই। একেবারে টোটালি দুইটা কাঁকড়া আছে, আর জাস্ট আপনি অক্টোপাসের যেটা যেটা দেখতেন ওই যে ইয়ার মতো ঠ্যাঙের মতো দুইটা, এই আর দুইটা ঝিনুক আছে। তো এগুলো হিসাব করলে আবার যেটা আমার কাছে আবারও বলে 8 থেকে 1000 টাকা হলে সবচেয়ে বেটার ছিল। এরা অনেক অতিরিক্ত চার্জ করতেছে। তো এই ছিল। আর দেখা গেল যে এরকম যদি হয়, দেখেন আমি আজকে অর্ডার করছি, আমি হয়তো কখনো অর্ডার করবো না। যাদের ভালো লাগবে তারা অর্ডার করবে, এটা স্বাভাবিক, তার তার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এটা যদি আপনি বাদ দেন তাহলে আবার ঠিক আছে।
আর এটা তো মানুষ দেখা গেল শখের বিষয় খায়। এই যে দুইটা ঝিনুক আছে, এই ঝিনুক দুটাও খেতে আসলে ওই রাবারের মতোই লাগে, এর বাইরে কিছুই না। একদম মনে হয় যেন সব কিছুর স্বাদটা প্রায় সেম। এই ঝিনুকের স্বাদটাও যেরকম লাগছে আমার কাছে, ওই যে অক্টোপাসের যে স্বাদটা ওইটাও সেই রাবারের মতোই লাগছে। হ্যাঁ, তো এর থেকে আমার মনে হয় বারবিকিউ করে খেলে আরো বেশি বেটার হতো। দেখেন কি বিশাল সাইজের দুইটা আলু দিছে, যা মানুষ খায় না, আমি এটা ফেলে দিলাম। আর কি কি যেন এর ভিতরে দিছে, আসলে সবগুলো নাম আমি বলতেও পারবো না। তো এভারেজে এই ছিল আমার কাছে। আহ, লাগছে, খারাপ না, আবার খুব ভালোও লাগে না। তবে ভবিষ্যতে হয়তো আমি আর এখান থেকে অর্ডার করব না। তো আমার যদি কেউ জানা থাকে যে খুলনার মধ্যে এই সি ফুড খুব ভালো কুক করে এবং তাদের রেটিং ভালো, এরকম যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি সি ফুড খেতে খুব পছন্দ করি এবং অনেক দূর দূরান্তে যাই। খুলনার মধ্যে আসলে কোথাও নাই, আমি খুঁজতেছি। আর যেখানেই আমি খেয়েছি সব থেকে এখানে বিল বেশি নেওয়া হয়, মানে তার প্রাইসটা ওভার প্রাইস মনে হয়েছে আমার। বিভিন্ন রেস্টুরেন্টে যে কয়টা আছে, কিন্তু খাবারের দিক থেকে আমি তেমন মানে পাই নাই, মজা পাই নাই। তো যদি এরকম কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেখানেও যাব এবং সেখানেরও খাবার নিয়ে যদি সম্ভব হয় আমি একটা রিভিউ দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।